জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যারাই গণতন্ত্র করবে সবাই কি হারাম, হারাম পন্থায় সামনে আগাচ্ছে। আর যারাই সামনে আগাবে হারাম পন্থায় তারা কখনো সফল হতে পারবে না। হালাল কাজে সাহসী হতে গেলে মাকে ভালো হতে হবে। ক্ষমতার কারণে অন্যায় করতেছে তার সাথে, তাহলে আমরা কেমন মুসলিম হলাম? আল্লাহ তাআলা বললেন যে ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, যে তোমরা যদি উপদেশ নাও তাহলে কোরআন থেকে নাও। আর কোরআন বলতেছে তোমরা যদি আমার কাছে ভালো হতে চাও তাহলে আল্লাহ রাসূলকে ফলো করো। তাহলে আমরা কাদেরকে ফলো করতে হবে? আল্লাহ রাসূলকে, আর কাউকে না। তো এই ফলো না করতে পারলে কোনো কাজ হবে না। ইসলাম প্রতিষ্ঠিতর নামে গণতান্ত্রিক যদি ঢুকিয়ে ফেলেন তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতেছেন আপনার মন মতো, আল্লাহ রাসূলের মন মতো নয়। তিনি চাইলে তো আল্লাহ রাসূল ওই গ্রামে যায় ভোট করতে পারতেন, যেহেতু আল্লাহ রাসূল বিশাল এক উপকার করেছেন, ভোট করতে পারতেন যে আল্লাহ তাআলা সত্য, দেখো তোমরা মূর্তি পূজা করো, এটা ঠিক না, এই সেই করতে পারতেন। করেছেন না, কোনো জায়গা কোনো ভোট করেননি। কারণ যা সত্য তা সত্য, এই সত্য আল্লাহ তাআলা বলেছেন সত্য, এখানে ভোট করার কোনো বিষয় নেই। যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক করতো সেটা হারাম হয়, তাহলে জামাত গণতান্ত্রিক করে সেটাও হারাম, সেটাও কি হারাম। উচ্চ স্বরে বলতে হবে, কি স্বরে? উচ্চ স্বরে, যে জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যারাই গণতন্ত্র করবে সবাই কি হারাম, হারাম পন্থায় সামনে আগাচ্ছে। আর যারাই সামনে আগাবে হারাম পন্থায় তারা কখনো সফল হতে পারবে না। তো দেখেন, সমস্ত ঈমানদারগণ, সমস্ত নবী রাসূলের তিনটা গুণ ছিল। ঈমান আনার আগেই তাদের কয়টা গুণ ছিল? তিনটা গুণ ছিল। ধরেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে মুসলমান হওয়ার আগে, সে মুমিন হওয়ার আগে, সে নবী হওয়ার আগে তাকে সবাই বলতো আল-আমিন, তিনি সত্যবাদী ছিলেন। তিনি কি ছিলেন? সত্যবাদী ছিলেন। দুই নাম্বার বিষয়, তিনি হলো কোনো সময় মুনাফিকি করতেন না, মানে আমানতের খেয়ানত করতেন না। যদি কোনো ভালো মানুষের কথা বলা হতো যে আমানত কাকে দিব, সবাই বলতো কাকে দাও? মুহাম্মদকে দাও, আল-আমিনকে দাও। অথচ তার নাম আল-আমিন না, পাড়া প্রতিবেশী তাকে কি বলে? আল-আমিন বলে। বিশাল ব্যাপার। তাহলে যে নবুয়ত পাওয়ার আগেই তার কি গুণ ছিল? সত্যবাদের গুণ ছিল। নবুয়ত পাওয়ার আগেই কি ছিল? আমানতের খেয়ানত না করার গুণ ছিল। তিন নাম্বার বিষয়, সে নবুয়ত পাওয়ার আগেই তার এই গুণ ছিল, তিনি সত্যকে সত্যভাবে বলতেন, ভয় পেতেন না, ভয় পেতেন না। জীবনে একটাই দিয়েছে, কোনো ভয় নেই। যদি ভয় পান তো সব শেষ, যদি ভয় পান সব শেষ। আল্লাহর চেয়ে কে শাস্তি আপনাকে দিতে পারবে? আল্লাহর চেয়ে কে আপনাকে শাস্তি দিতে পারবে? আমি ওই দিন যে আয়াতটা পড়েছিলাম যে আযাব আল্লাহুল আকবার, যে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেবে, আমার মতো পাপী মানুষ আমি আর পরে আর আগাতে পারি না, যে আল্লাহর চেয়ে কে শাস্তি দেবে। দেখেন, আপনি আমাকে মারবেন, কতক্ষণ মারবেন? আপনি আমার হাত কেটে ফেললেন, কতক্ষণ থাকবো আমি? পা কেটে ফেললেন, কতক্ষণ থাকবো? ঘন্টা থাকবো, একদিন থাকবো, 2 দিন থাকবো, তারপরে মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন শাস্তি দেবে, আযাব আল্লাহুল আকবার, আল্লাহ তাআলা এমন শাস্তি দেবে আপনি মারা যাবেন না। আপনি কি যাবেন না? মারা যাবেন না। এজন্য ভয় কাকে পান? ভয় কাকে পান? ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ পৃথিবীতে আর আসেনি, আসবেও না। কিন্তু সৎ কথা বললে ঈমানদার ব্যতীত বাকি মানুষের কি হবে? আঘাত লাগবে এবং আপনাকে মারতে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আপনি ভাববেন যে না, আপনার ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তাহলে যা হারাম তা হারাম। আমি জুলকারনাইন গান শুনলে হারাম, আপনি শুনলেও হারাম। অমুক দল যারা বলতো সবাই যে আওয়ামী লীগ গণতান্ত্রিক করে, ওটা হারাম। বিএনপি গণতান্ত্রিক করে, ওটা হারাম। তো জামাত কি করতেছো? গণতান্ত্রিক করতেছো। জামাত কি করতেছো? গণতান্ত্রিক করতেছো। তুমিও কি হারাম। এই হারামকে যে হারাম বলতে পারবে না, সে মুসলমান হতে পারলো না পরিপূর্ণ। যদি কোনো ব্যক্তি ক্ষমতা চায় তাহলে তার তিনটা গুণ লাগবে। যদি কোনো দল ক্ষমতা চায়, সেই দলের তিনটা গুণ লাগবে। এক নাম্বার গুণ হলো তারা সদা সত্য কথা বলবে। এক নাম্বার গুণ, তারা সদা সত্য কথা বলবে, তাতে যাই হোক। কারণ আল্লাহর চেয়ে আযাব কেউ দিতে পারবে, কেউ না, দিতে পারবেও না।
2 নাম্বার গুণ হলো তাদের মধ্যে মুনাফিকের কোনো সুযোগ থাকবে না। 1 নাম্বার তারা মিথ্যা কথা বলবে না, আমানত নিয়ে খেয়ানতও করবে না, তাহলে মুনাফিকের এই আমল থাকবে না। তাহলে 1 নাম্বার বলেছি সত্য কথা বলবে, 2 নাম্বার মুনাফিকি করবে না, 3 নাম্বার তারা সাহস রাখবে। 3 নাম্বার কি রাখবে? সাহস রাখবে। আপনার সন্তানের সাহস কেন নেই? আপনি মহিলার জন্য, যদি মেয়ে মানুষ থাকেন শোনেন যে আপনার জন্য আপনার সন্তানের সাহস নেই, আপনার জন্য আপনার সন্তানের সাহস হারিয়ে গেছে। তো যার পরিবার যত পর্দা করবে তার সন্তান তত সাহসী হবে, তত সাহস হবে সৎ পথে। দেখেন আপনি উম্মু কালেমকে খোঁজেন, দেখেন উম্মু কালেমের মা কি ছিল? খুব পর্দাশীল ছিল, খুব ভালো ছিল, যার কারণে সন্তানটা কি হয়েছে? বিশাল সাহসী হয়েছে। ও কোনো সময় হারামকে হালাল করবে না। কিন্তু আপনার ছেলেও সাহসী, কোন কাজে? হারাম কাজে। নেতৃত্ব দিচ্ছে অমুক কাজে যেটা হারাম, সেই বিষয়ে সাহসী। হালাল কাজে সাহসী হতে গেলে মাকে ভালো হতে হবে। হালাল কাজে সাহসী হতে গেলে কি লাগবে? মাকে ভালো হতে হবে। যার মা যত ভালো তার সন্তান তত ভালো। উদাহরণ আমি শাইখ আহমদুল্লাহকে দিতে পারি। তার পিতার কথা শুনবেন যে তার পিতাও কি ছিলেন? ভালো ছিলেন, এবং মাতাও কি ছিলেন? ভালো ছিলেন। দুইজন একসাথে তাহাজ্জুদ করতেন। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ঘটনা ঘটেন যে তার মা কত ভালো ছিলেন,